সে ছিল নিখুঁত, তার পায়ে ছিল জাদু, তার হাসিতে ছিল হাজারো স্বপ্নের আলো। তবুও তার জীবনে ছিল এমন কিছু গল্প যা কখনো মাঠের আলোয় আসেনি। ফুটবলের ইতিহাসে অনেক কিংবদন্তি এসেছে, কিন্তু খুব কম মানুষই পারে একসাথে প্রতিভা, বিনয় আর বিশ্বাস দিয়ে হৃদয় ছুঁয়ে যেতে। একজন ফুটবলারের নয়, একজন মানুষের গল্প শুনবো আজ, কাকায়ের অজানা গল্প। ফুটবল শুধু একটি খেলা নয়, এটা একটা অনুভূতি, একটা গল্প। আর সেই গল্পের এক উজ্জ্বল নাম কাকা। ১৯৮২ সালের ২২শে এপ্রিল ব্রাজিলের গামা শহরে জন্ম নেয় এক স্বপ্নবাজ শিশু, রিকার্ডো জ্যাকসন দো সান্তোস লেইচ। ছোটবেলা থেকেই তার চোখে ছিল স্বপ্ন, আর পায়ে ছিল এক অদ্ভুত জাদু, যেন বলটা নিজেই তার দিকে চলে আসতো। তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার পরিবার। তার বাবা বস্কো লেইচ একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর মা সিমোনে ক্রিস্টিনা দো সান্তোস লেইচ একজন শিক্ষক। একটি শিক্ষিত, শান্ত এবং ভালোবাসায় ভরা পরিবেশে বড় হওয়া কাকার শুধু একজন ভালো ফুটবলারই নয়, একজন ভদ্র, বিনয়ী মানুষ হিসেবেও গড়ে ওঠেন তিনি। তার ফুটবল যাত্রা শুরু হয় সাও পাওলো এফসি থেকে। সেখান থেকেই তার প্রতিভা ছড়িয়ে পড়ে, আর খুব দ্রুতই ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে আসেন তিনি। তারপর এসি মিলান। এখান থেকে শুরু হয় তার সোনালি অধ্যায়। তার গতি, তার ড্রিবলিং, তার ফিনিশিং, সব কিছুই ছিল অসাধারণ। মাঠে সে যেন একজন শিল্পী, আর বল ছিল তার তুলি। ২০০৭ সাল, একটি নাম পুরো পৃথিবী কাঁপিয়ে দেয়, কাকা। সে জিতে নেয় ব্যালন ডি'অর, হয়ে ওঠে বিশ্বের সেরা ফুটবলার। সেই সময় তাকে থামানো প্রায় অসম্ভব ছিল। ডিফেন্ডাররা শুধু তাকিয়ে থাকতো, আর কাকা এগিয়ে যেত এক ঝলক আলোর মতো। এরপর আসে রিয়াল মাদ্রিদ, স্বপ্নের ক্লাব। কিন্তু জীবন সবসময় গল্পের মতো সহজ হয় না। ইনজুরি, সংগ্রাম আর নিজের সাথে লড়াই। তবুও কাকা কখনো হার মানেনি, কারণ তার সবচেয়ে বড় শক্তি ছিল তার বিশ্বাস। মাঠে গোল করার পর আকাশের দিকে তাকিয়ে সে বলতো, আই বিলং টু জিসাস। কিন্তু তার জীবনের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায় ছিল তার ব্যক্তিগত জীবন। ২০০৫ সাল, সে বিয়ে করে তার ছোটবেলার ভালোবাসা ক্যারোলিনে সেলিগোকে। তাদের সম্পর্ক ছিল অনেকের কাছে এক পারফেক্ট লাভ স্টোরি। তারা একসাথে গড়ে তোলে একটি সুন্দর পরিবার। তাদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু সব গল্প কি একইভাবে শেষ হয়? ২০১৫ সাল, হঠাৎ করে তাদের বিচ্ছেদ ঘটে। খবরটি পুরো বিশ্বকে অবাক করে দেয়। সব কিছু ঠিক থাকার পরও কিছু একটা ঠিক ছিল না। ক্যারোলিনে একবার বলেছিলেন, সে নিখুঁত ছিল, তবু আমি সুখী ছিলাম না। এই একটি লাইনে যেন অনেক কিছু বলে দেয়। জীবনে কখনো কখনো সব কিছু ঠিক থাকলেও মনের ভেতরটা ঠিক থাকে না। তবুও জীবন থেমে থাকে না। কাকা আবার নিজেকে গুছিয়ে নেয়, নতুন করে শুরু করে তার জীবন। কিন্তু তার ভেতরে সেই হাসি, সেই বিনয়, সেই মানবিকতা কখনো বদলায়নি। আজ কাকা হয়তো মাঠে নেই, কিন্তু তার গল্প এখনও বেঁচে আছে। সে শুধু একজন ফুটবলার নয়, সে একটি অনুপ্রেরণা, একটি প্রমাণ যে সাফল্য শুধু ট্রফি বা গোলে মাপা যায় না, এটা মাপা যায় হৃদয় দিয়ে। হ্যাপি বার্থডে কাকা, দ্য স্মাইলিং ম্যাজিশিয়ান অফ ফুটবল। আনিকা তহসিন।